নিউজ বঙ্গ টাইমের পক্ষ থেকে নিউজ বঙ্গ টাইমের সকল দর্শকদের জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। 130তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কাকতালীয়ভাবে মিশে গেল তিথি পানিহাটি আগরপাড়াতে আগমনের। আজ সরস্বতী পুজোর পাশাপাশি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবন কাহিনী নানান বিতর্ক রয়েছে, আর সেই ইতিহাসের পাতায় পানিহাটি আগরপাড়ার নামও পাওয়া যায়। একসময় এই পানিহাটিতেই এসেছিলেন নেতাজি। সেই দিনও শুক্লা পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পুজোর দিন। কয়েক বছর পর ফের সেই তিথি পানিহাটি আগরপাড়ার পিপি ঘাট রোড পূর্ব দিকের পর্বতবাড়ি, সেই বাড়িতেই আগমন হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। 1924 সালে আজকের দিনেই সরস্বতী পুজোর দিনে পানিহাটিতে আগমন ঘটেছিল নেতাজির। এই দিন তিনি গঙ্গার তীরবর্তী দেশরতী সংখ্যা তীর্থের বাড়ি ঠাকুর দালানে এক বিশেষ বক্তৃতাও দিয়েছিলেন। এরপর 1932 সালে আগরপাড়া অ্যাথলেটিক ক্লাবের বার্ষিক প্রদর্শনীতে এসেছিলেন। শুধু তাই নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়মিত যাতায়াত ছিল আগরপাড়া স্টেশন সংলগ্ন মণি পর্বতের বাড়িতে। সেইখানে তিনি একাধিক স্বাধীনতার যোদ্ধাদের সাথে আলোচনা করতেন। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, 1939 সালে তিনি যখন জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, তখন গান্ধীজির সাথে তার মতানৈক্য দেখা দিলে মহাত্মা গান্ধীর সোদপুরের খাদি আশ্রমে তৎকালীন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বকে নিয়ে উপস্থিত হন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আলোচনার জন্য। এবং এপ্রিল মাসে দীর্ঘ প্রায় এক সপ্তাহ মতন গান্ধীজির সাথে নেতাজি আলোচনার পর নেতাজি জাতীয় কংগ্রেস ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং গঠন করেন ফরওয়ার্ড ব্লক। পানিহাটি সোদপুরে গান্ধী আশ্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির সাথে সভা। গান্ধী আশ্রমের ছবি আগরপাড়ার বিবি ঘাট রোডের রামগোপাল ভট্টাচার্যের দুর্গা দালানের নাট মন্দিরে এখনো রয়েছে। আগরপাড়া স্টেশনের পূর্ব দিকের পর্বত বাড়ির সেই মানুষগুলোর মুখে শোনা গেল সেই স্মৃতিচারণ। বাবার কাছে শুনেছিলাম যে উনি এখানে এসেছিলেন প্রায় 80-85 বছর আগে, হয়তো 40 সালের আগে বা এরকম, যে এখানে এসে দাঁড়িয়ে উনি বক্তৃতা করেছিলেন সবার কাছে। পাড়া প্রতিবেশীর উদ্দেশ্যে উনি কিছু চেয়েও ছিলেন, মানে সাহায্য করুন মেয়েরা, যাতে ওনার কাজে লাগে সাহায্য করতে পারি। আমি এরকম অল্প অল্প শুনেছি, তবে আমাদের খুব গর্ব যে উনি আমার এই জায়গাটাতে এসেছিলেন। আমার বাড়ি এখানে। আমার ভালো লাগে, এটা ভাবলেই ভালো লাগে যে উনি আমাদের এখানে এসেছিলেন, আমাদের তার পদধূলি আমাদের এখানে আছে। সেই জন্য আমি গর্বিত বোধ করি যে আমি এখানকার একজন নাগরিক হিসেবে। এটা মানে আমার ঠাকুরদা স্বর্গীয় শ্রী সতীশচন্দ্র পর্বত, উনি ওনার সাথে আমাদের এই বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এবং আমরা ওনার থেকে শুনেছি একাধিকবার। তো পানিহাটিতে সুভাষচন্দ্র বসু ওই পারে ভট্টাচ বাড়িতে একটা মিটিং করেছিলেন, সকালে বিকেলে এই বাড়িতে মিটিং করেছিলেন, করে রাত্রিবাস করে পরের দিন উনি এখান থেকে যান। এছাড়াও যতটুকু আমরা শুনেছি যে গভীর সখ্যতা ছিল ঠাকুরদার সাথে, আমার মানে ঠাকুরদার সাথে। উনি বেঙ্গল কেমিক্যালে চাকরি করতেন, এটুকুই আমার জানা আছে, আর কিছু নেই। আর এখানে মিটিংটা হয়েছিল আমাদের বাড়ির 3 তলার ঘরটা এখনো আছে। ঘরটা আমার বেডরুম আর কি, এখন সেটা এখন দেখাতে পারছি না, কিন্তু এই চেয়ারটা আমরা সংরক্ষণ করেই রেখেছি। এই চেয়ারটা আমরা কাউকে ব্যবহার করতেও দিই না। এটা তো বহু গর্বেরই ছিল এবং আমরা এটা ঠাকুরদা বলে গেছিল যে এটা কাউকে কোনোদিনও বলতে না, এবং আমরাও কিন্তু কাউকে কোনোদিনও সেভাবে বলিনি। প্রথম আমরা মানে দেখেছিলাম ওই ডক্টর চৈতন্য চ্যাটার্জির বাবা একটা বই লিখেছিলেন, তার মধ্যে উল্লেখ ছিল। তখন পরবর্তীকালে লোকজন যখন আমাদের জিজ্ঞেস করেন, তখন আমরা বলি যে হ্যাঁ। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায় 100 বছর আগে এখানে মিটিং করতে আসেন। বিশেষ করে মিটিং করতে আসেন, বিশেষ করে আপনার পঞ্চমী তিথিতে, এই সরস্বতী পুজোর দিন। সেদিনও এই রকম দিন ছিল। আজ ওই একই দিন আবার আমাদের সামনে এসেছে, যে একই দিনে, তখনকার সেই একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন পঞ্চমী তিথির সরস্বতী পুজোর দিন। এই প্রথম আসেন এই বিবেকানন্দ মাঠে এসে উনি বক্তৃতা করেন। এই জায়গাটায় এই যে বট গাছটার নিচে, এটা অ্যাকচুয়াল বট গাছ না, এটা বট গাছের শেকড়, বট গাছটা মরে গেছে। তো যাই হোক, এই বট গাছের নিচে উনি বক্তব্য রেখেছিলেন। তখনকার দিনে প্রায় 10 থেকে 12 হাজার লোকের সমাগম হয়েছিল। এত বিশাল জমায়েত এই বড় মাঠ বলে সম্ভব হয়েছিল। তো উনি এই পর্যন্ত এখানে বক্তব্য রেখে বেরিয়ে যান। বেরিয়ে
আমাদের ওখানে দাশরথী ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে উঠেছিলেন। ওখানে একটা দালান বাড়ি ছিল, সেই দালান বাড়িতে উনি বক্তব্য রেখেছিলেন। বিকাল 23শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী নায়ক সুভাষ বসুর জন্মদিন। আগামীকাল দেশপ্রেম দিবস হিসাবে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে পালিত হবে। আগামীকাল একটি ছোট অনুষ্ঠান হবে হরিশ্চন্দ্র তরুণের এবং সেন্ট জিভিয়ার স্কুলের সংযোগস্থলে। নেতাজি আমাদের পানিহাটিতে গান্ধী আশ্রমে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায়, এবং শোনা যাচ্ছে যে গান্ধী আশ্রমে বসেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করার উদ্যোগ তারা নিয়েছিলেন। এছাড়াও পানিহাটির অন্যতম একটা জায়গা পিবি ঘাট রোড, কামারহাটির বর্ডারে, সেখানেও ভট্টাচার্য বাড়ি বলে ছিল, সেই ভট্টাচার্য বাড়িতে এসেছিলেন এবং পানিহাটির বিবেকানন্দ স্পোর্টিং ইঞ্চের মাঠ, সেই মাঠেও দুবার 1932 সাল এবং 1924 সালে মাঠে সভা করেছিলেন। বিভিন্ন সময় তারা এসেছিলেন। ওই বটগাছটার নিচে, ওই বট গাছটা ওই বটগাছটার নিচে। সব মোবাইল ফোন। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.